নমস্কার, দিশান বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি, বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ সম্পর্কে। আজকে আমরা বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ কি এবং ক্রিয়াপদের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং ক্রিয়াপদ কত প্রকার সেটা খুব সহজভাবে সুন্দরভাবে শিখব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিও শেষে গিয়ে কিন্তু ক্রিয়াপদ সম্পর্কে তোমাদের যে ধারণাটা সেটা কিন্তু একেবারে সহজ সরলভাবে পরিষ্কার হয়ে যাবে। ক্রিয়াপদ কি উদাহরণ সহ আলোচনা করব এবং ক্রিয়াপদের বৈশিষ্ট্য এবং ক্রিয়াপদের 3 নম্বরটা আমি লিখিনি। ক্রিয়াপদের হচ্ছে শ্রেণী বিভাগ। বন্ধুরা, লেখার সাথে সাথে আমার কথাগুলোও কিন্তু একটু মন দিয়ে শুনবে, তার কারণ বোর্ডে সব লেখা সবসময় স্পষ্টভাবে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, তাই কথাগুলোও কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। সবার প্রথমে আছে ক্রিয়াপদ কি এবং তার উদাহরণ। ক্রিয়াপদ কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর যে পদটির দ্বারা কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকেই বলা হয় বাংলা ব্যাকরণে ক্রিয়াপদ। সহজ ভাষায় যদি আমরা বলি তা বলতে পারি যে বাক্যে যে শব্দটি কাজ অথবা অবস্থা বোঝায় সেটাই হলো ক্রিয়া। যদি সহজভাবে উদাহরণ দিয়ে আমরা বলি তাহলে বলতে পারি রাহুল পড়ছে, পাখি উড়ছে, মা রান্না করছে। এই প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিন্তু বন্ধুরা, যদি আমি এখানে উদাহরণে বলি তাহলে তোমরা একটু মন দিয়ে দেখো। রাহুল পড়ছে, মা রান্না। 3টে উদাহরণ দিলাম। তাহলে কি বাক্যে যে শব্দটির দ্বারা কোনো কাজ করা, হওয়া অথবা অবস্থা বোঝায় সেটাই কিন্তু ক্রিয়া। রাহুল পড়ছে, পড়াটা কি একটা কাজ। কি করছে? পড়ছে। মা রান্না করছে, রান্না করাটা কিন্তু একটা কাজ। পাখি উড়ছে, এই ওড়াটাও কিন্তু একটা কাজ। এই কাজগুলো কি হওয়া, করা অথবা অবস্থা, এই 3টে জিনিস বোঝানো হচ্ছে। পড়াটা একটা কাজ, সে পড়ছে, রান্না করাও একটা কাজ, এবং ওর উড়ছে যে সেই ওড়াটাও কিন্তু একটা কাজ। তো এই যে পড়ছে, রান্না করছে এবং উড়ছে, এগুলো দিয়ে কিন্তু বাক্যে 3টি বাক্যতেই কিন্তু এই একটা শব্দ দিয়ে কোনো কাজের করা, হওয়া এবং অবস্থা বোঝানো হচ্ছে, তাই এগুলো হচ্ছে ক্রিয়াপদ। এবারে আমরা ক্রিয়াপদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ক্রিয়াপদের বৈশিষ্ট্য। ক্রিয়াপদ কি এবং তার উদাহরণ তো আমরা শিখে ফেললাম। এবারে আমরা শিখব ক্রিয়াপদের বৈশিষ্ট্য। ক্রিয়াপদের বৈশিষ্ট্যের মধ্যে আমি এখানে 3টি বৈশিষ্ট্য তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আছে ক্রিয়াপদের মাধ্যমে কি হয়? কোনো কাজ বোঝায়। প্রথম এবং একমাত্র যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়া মানে কাজ বোঝাতেই হবে। ক্রিয়া দিয়ে কাজকেই বোঝাতে হবে। 2 নম্বরে আছে সময় বোঝানো। ক্রিয়াপদের দ্বারা সময়কে বোঝানো হয়, আর সেই সময়টাকে আমরা 3টি সময় মানে 3 রকমের সময় বুঝতে পারি। সেটা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কাজটা করা হচ্ছে, হয়েছে অথবা হবে, এই ধরনের একটা ব্যাপার আমরা বুঝবো ক্রিয়াপদের মাধ্যমে। আরেকটা হচ্ছে বাক্য সম্পূর্ণ করতে সাহায্য করে। ক্রিয়াপদ কি করে? কোনো বাক্যকে সম্পূর্ণ করতে সাহায্য করে, কারণ ক্রিয়া না থাকলে বাক্যটা সম্পূর্ণ হয় না। আমি খাচ্ছি, এই খাওয়াটা দিয়ে কিন্তু সেই বাক্যটা সম্পূর্ণ হলো। যদি বলি আমি খাবো বা খাচ্ছি বা খেতাম বা খেতে চাই, প্রত্যেকটা দিয়ে কিন্তু কোনো না কোনো সময়ের একটা বাক্যকে সম্পূর্ণ করা বোঝাচ্ছে। তো ক্রিয়াপদ না থাকলে কিন্তু বাক্য সম্পূর্ণ হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে 3টি ক্রিয়াপদের বৈশিষ্ট্য। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এই জিনিসগুলো কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো। তারপরে আছে শ্রেণীবিভাগ। এবার আমরা ক্রিয়াপদের শ্রেণীবিভাগগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখো, ক্রিয়াপদকে 5টি ভাগে ভাগ করা যায় বা 5টি ভাগে ভাগ করা হয়েছে। ক্রিয়াপদকে 5টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তাদের প্রত্যেকটি ক্রিয়ার ধরন অনুসারে কিন্তু আমরা আলোচনা করব। যেমন প্রথমে আছে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদটি, আমি এগুলো নিয়ে একটু বলে নেই, কারণ কি একই ভিডিওতে যদি সব কিছু বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আগে 5টি আলাদা আলাদা ভাগ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং
দ্বিকর্মক্রিয়া। এই 5টি ভাগে ক্রিয়াপদকে ভাগ করা হয়। বন্ধুরা তোমরা একটু মন দিয়ে দেখো। প্রথমে আমরা কি শিখি? ক্রিয়াপদ কি? যে পদের দ্বারা আমরা কোনো কাজ করা, হওয়া বা অবস্থা বুঝি তাকে বলে ক্রিয়াপদ। যেমন মা রান্না করে, পাখি ওড়ে, রাহুল গান করে, এই ধরনের পদগুলোকে আমরা ক্রিয়াপদের উদাহরণ হিসাবে বলতে পারি। তারপরে আমরা ক্রিয়াপদের বৈশিষ্ট্য বললাম, কারণ ক্রিয়াপদ কি? ভবিষ্যৎ, 3টি কালকেই বোঝায় এবং সব শেষে হচ্ছে কোনো বাক্যকে ক্রিয়াপদ কি করে? সম্পূর্ণ। এবারে 3 নম্বরে আমরা শিখব যে শ্রেণী বিভাগ। ক্রিয়াপদকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া এবং দ্বিকর্মক্রিয়া। এই যে 5টি ভাগ আছে সেগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে কিন্তু অবশ্যই আলোচনা করব। আর আমি এটাও জানতে চাই যে তোমরা সেটা নিয়ে আলোচনা করতে চাও কি চাও না। যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। এরপরে আমি কিছু উদাহরণ দেখাবো যেগুলো সম্ভবত পরীক্ষার সময় কিন্তু আমাদের এসে থাকে। এখানে কয়েকটি বাক্য লিখেছি এবং এই প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু একটা করে ক্রিয়াপদ আছে। সেই ক্রিয়াপদগুলোকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। প্রথমে আছে শিশুরা মাঠে খেলছে। বন্ধুরা এখানে কোন পদটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এটাতে একটা ক্রিয়াপদ? এখানে দেখো বন্ধুরা, খেলছে। খেলা হলো একটা কাজ করা বোঝাচ্ছে। খেলাটা তো একটা কাজ, তো সেই খেলাটা কিন্তু খেলছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। বাবা অফিসে গেলেন। এই যে গেলেন, যাওয়াটা, সেটাও কিন্তু একটা ক্রিয়াপদ। মান্তু অভিনয় করে। বন্ধুরা এখানে মান্তু অভিনয় করে, এই বাক্যটার মধ্যে কোন শব্দটি দিয়ে একটা ক্রিয়া বোঝানো হচ্ছে বলো দেখি? হ্যাঁ, অবশ্যই অভিনয়। এই অভিনয় করাটা কিন্তু একটা কাজ, তো এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। আমরা স্কুলে যেতাম। আমরা স্কুলে যেতাম। যেতাম দিয়ে কিন্তু অতীতকাল বোঝানো হচ্ছে, কিন্তু এই যেতাম শব্দটি দিয়ে কিন্তু একটা ক্রিয়াপদ এবং এই যেতাম কিন্তু একটা ক্রিয়াপদ। যেতাম দিয়ে কি হয়? যেহেতু অতীতকালকে বোঝানো হচ্ছে তাই যেতাম বলা হয়েছে। তো বন্ধুরা এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিন্তু এক একটা করে এমন শব্দ আছে যেগুলো বাক্যকে সম্পূর্ণ করেছে এবং কাজ করা বোঝাচ্ছে, এবং প্রত্যেকটা বাক্যকে কি করেছে? একটা সময়, প্রত্যেকটা বাক্য কখন কোন কাজটা কোন সময় হয়েছে সেটাও কিন্তু বোঝানো হচ্ছে। তো প্রত্যেকটা ক্রিয়াপদের প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এই বাক্যগুলোর মধ্যে আছে। এই ধরনের ছোট ছোট বাক্যই কিন্তু পরীক্ষাতে আসে। যারা ব্যাকরণের ক্রিয়াপদ যাদের সিলেবাসে আছে তারা কিন্তু এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব বড় করতে চাইছি না, একদম ছোট রাখছি। এখানেই শেষ করব ভিডিওটিকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলটাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে এই ক্রিয়াপদের পরের ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।